ছিলেন না, অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, যার বংশধর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ইসমাঈল আলাইহিস সালামের লাইন থেকে আমাদের নবীজি পৃথিবীতে এসেছে। এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ সেইভাবেই বানাইছেন, খুব টাকা যাবে না। আমরা যে সামনে কুরবানির প্রস্তুতি নিব, আমাদের ভেতরে যেন প্রিয় জিনিস, সেরা জিনিস, চমৎকার জিনিস দিতে পারি এমন প্ল্যান থাকবে। এমন প্ল্যান অন্তরের ভিতরে জাগ্রত করতে হবে। গরুর হাটে, ছাগলের হাটে, মহিষের হাটে, উটের হাটে, বেড়ার হাটে আমরা যাওয়ার পরে যেন অন্তরে টাকার লোভ না আসে, বেশি যাইতেছে। আল্লাহ কয়, বেটা টাকার মালিক তো আমিই বানাইছি, কুরবানি দিতেও আমিই কইছি। আল্লাহ বলেন, যিনি টাকার মালিক বানাইছেন তিনি আইন করছেন কুরবানি দিতে হবে। তো মাঝখান দিয়া তুমি এতটা আফসোস করে লাভ কি? এই জন্য প্রিয় বস্তু কুরবানি দিতে হবে। প্রিয় বস্তু যদি কুরবানি না হয়, তাহলে কুরবানি আল্লাহর দরবারে গ্র্যান্ডেড হবে না, প্রিয়টা হতে হবে। কুরবানি দিবে কারা? কুরবানি ওয়াজিব কার উপর? কুরবানি ওয়াজিব হলো ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি কুরবানির ঈদের দিন পর্যন্ত ফ্যামিলির মৌলিক চাহিদা পূরণ করার পরে ঋণ মুক্ত জীবনে একটা ছাগল জবাই করার মতো ঈদের দিন এবিলিটি আছে, তার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি কার উপর ওয়াজিব? ওই ব্যক্তির উপর ওয়াজিব যেই ব্যক্তি ফ্যামিলির মৌলিক চাহিদা পূর্ণ করার পরে ঋণ মুক্ত ছাগল জবাই করার মতো এবিলিটি ঈদের দিন আছে, ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। আপনি যদি মনে করেন ঋণ আছে তাহলে ওয়াজিব না, আপনার ওয়াজিব হলো ঋণ পরিশোধ করা। আরেক বেটা ঋণ পাইব আপনি না দিয়া খাসি কুরবানি দিয়া লাইলেন, এতে আল্লাহ খুশি হইব? আল্লাহকে আমি এত ব্যাকল না। তার কারণ হলো মৃত্যুর পরে তোমারে ওই লোকটা গামছা দিয়ে আটকাইব হাসরের মাঠে, আমি কিচ্ছু কমু না। ওই লোকের খপ্পর থেকে বাঁচার জন্য কুরবানি বাদ দাও, লোকের টাকা দাও। এই জন্য এই হাদিসটা বর্ণনার সময় শর্ত লাগাইছে ঋণ মুক্ত হতে হবে। ঋণ মুক্ত হওয়ার পরে যদি একটা ছাগল কুরবানি দেওয়ার মতো এবিলিটি ঈদের দিন থাকে, ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। আমরা আস্তে আস্তে নিজেদেরকে হিসাব করে দেখব, আমার কাছে কি এবিলিটিটা আছে কিনা, আমি কি এই এবিলিটির যোগ্যতা অর্জন করতে পারছি কিনা, আমি কি ঋণ মুক্ত কিনা। যদি এমনটা আমার জীবনে হয়ে থাকে, ঋণ মুক্ত হয়, আর যদি ঈদের দিন একটা ছাগল জবাই করার মতো এবিলিটি হয়, তাহলে আপনি কুরবানি দিবেন, আল্লাহ খুশি হবেন। দেওয়ার সময় প্রিয়টা কিনবেন, কালার ভালো, শিং ভালো, লেজ ভালো, চামড়া ভালো, চোখ ভালো, নাক ভালো, জিহ্বা ভালো, দাঁত ভালো, খোরা ভালো, পা ভালো, লোম ভালো, সব দেখবেন উপরে নিচে, সব দেখার পরে কিনবেন। হ্যাঁ, সারা বাজার খুঁজছেন না, বিসি একটা কম, টেহাও কম, ওইটা লো। কুরবানি ব্র্যান্ডেড হবে না। আল্লাহ কয়, দুই বিসি ওলাকে আর আসিল না, এক বিসি না থাকার কারণে 16,000 টাকা কম, ও ওইটাই আনছে। আল্লাহ কয়, যদি বাংলাদেশে দুইটা না থাকতো তো তোরটা মাইনে নিতাম, আরো আসিল তো, তুই একটা আনলি কেন? এক বিসি খোদ না চলি, কথা ভাই খোদ, এটা কি চলি? সেনাবাহিনী যদি এইরকম নিব, সেনাবাহিনীর ইন্টারভিউ দিচ্ছে, বিসি একটা নিব, কথা কয় নিবে? নিবে না। ওই নেট তো ফেক,
ওই নৃত্য লাইন থেকে আউট, ওখানে তো গ্রেডেড না, সরকারি আইন নৃত্য মানে না। আল্লাহ কয় আমারে মানাইবে কেমনে? সুতরাং আমিও মানি না। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে বলেন, ইব্রাহিম কাঙ্ক্ষিত সন্তান, সুন্দর চেহারা, সুন্দর চামড়া, সুন্দর ফিগার, ইসমাইল রে আমি দিয়েছি, তোমার আব্বু ডাকবে আর তুমি শুনবা, তোমার ভালো লাগবে। সেইটা আমি শুনতে চাই না। আমি শুনতে চাই মিনার প্রান্তে ডান হাতে দাঁড়ালো ছুরি লইয়া ওই সন্তানের গলায় ছুরি চালাবে আর জবাই হবে। আমি আল্লাহ দেখবো